দেখাচ্ছি। আমি যা দেখাবো এখন শুধুমাত্র হিরাগানা। আমরা কিভাবে হিরাগানা, এখানে 46টা ওয়ার্ড আছে। এই 46টা ওয়ার্ডগুলো আমরা প্রথমে শিখবো। সো প্রথমে আমরা দেখি কি আ ই উ এ ও। আ ই উ এ ও। আ ই উ এ ও। সবাই একটু খেয়াল করবেন আমার আহ, বলার উপায়টা। আ বলছি, এরপরে ই বলছি, তারপরে উ বলছি, এ ও। আবার বলি আ ই। সবের প্রত্যেকটা ওয়ার্ডের শেষের টানগুলো একটু খেয়াল করেন। আ ই উ এ ও। এরপর নিচে আসেন, দেখেন সিমিলারিটিসটা কি। কা কি কু কে কো। সা সি সু সে সো। তা চি চু তে তো। না নি নু নে নো। এগুলোর সাথে কি শেষে টানে মিল পান না? আ ই উ এ ও। আপনি যে কোনো একটা ওয়ার্ড নেন, এই মা ধরে আমি মাটা উচ্চারণ করি। মা আছে না? মি শেষে ই আছে কিন্তু। উ আমরা বলতেছি মু। এ পড়ছি আমরা পড়তেছি কি মে। ও পড়ছি উপরে আমরা কি পড়ছি মো। সো সব থেকে মজার ব্যাপার জাপানের হিরেগানায় সেটা হচ্ছে আপনার এই প্রথম যে ওয়ার্ড থাকে না, 1 2 3 4 5, এই 5টা ওয়ার্ডের শেষের টানগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সিমিলার, সেম মিলবে। আ কা সা তা না হা মা ইয়া রা ওয়া। এই ওয়া ও উন আর ইয়া ইউ ইউ, এই কয়টা একটু ডিফারেন্স। এর বাদ বাকি দেখেন ই কি সি সি নি হি মি রি। অনুরূপ সব কয়টা ওয়ার্ড উ কু সু সু নু হু মু ইউ রু ও। যদিও এইটা 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 আর এই তিনটা একটু ডিফারেন্ট। এরপরে এ, এটা পড়বো কে সে তে নে হে মে রে। অনুরূপ ও, শেষে যেহেতু ও তাহলে কো সো তো নো হো মো ইয়ো রো উন। সো একটা জিনিস আমরা সিমিলার যেটা পাইছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ড, এই আ ই উ এ ও, সব কয়টা ওয়ার্ড এই প্রত্যেকটা ওয়ার্ডের মতন উচ্চারণটা শেষে কি সেম। আ থাকলে কা, আবার আ থাকলে সা, আবার তা না, সব কি এই আ ই উ এ ও। এই প্রথম 5টা ওয়ার্ডের উপরে, এই প্রথম 5টা বেজের উপরে ভিত্তি করেই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু লেখা হয়েছে। শেষের টানটা কিন্তু সেম, যার কারণে এই 5টারে বলে কি কলাম। এই 5টারে কি বলে? কলাম বলে, কলাম। এই 5টায় কি বলে? কলাম বলে। এই যে ক, বাংলায় যদি কলাম বলি, এই কলাম। এই 5টা কি কলাম। দেখেন এইটারে বলে আ কলাম, এইটা বলে ই কলাম, এইটা উ কলাম, এইটা এ, এবার ও কলাম। সো আ কলামে সব, আ কলামে যে কটা ওয়ার্ড থাকবে সবগুলো কি এই শেষের আয়ের মধ্যে উচ্চারণ হয়, যেমন কা সা তা না হা মা। এক্স্যাক্টলি এটাকে বলে ই কলাম। সো ই কলামে থাকবে কি সি চি নি হি মি। এরপরে উ কলামে, উ কলামের প্রত্যেকটা ওয়ার্ড আপনি একটু পড়েন, একটু উচ্চারণ করেন মুখে মুখে, তাহলে দেখবেন যে উ কু সু সু নু হু মু রু, সেম। এবার এই কলাম যেটা, এগুলো এগুলো একটা মানে এটা কলাম, তো এই কলামের যে কটা ওয়ার্ড থাকে সেগুলো কি এ কলামে। কারণ কি প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কি এই এ উচ্চারণটা চলে আসে, যেমন কে সে তে নে হে মে রে। সেম এটা কি ও কলামের, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ও টানটা চলে আসে। সো ও কলামের কো সো তো নো হো মো, পরে রো। তো তাহলে এ দ্বারা আমরা কি পাইলাম যে আমরা জাপানি ভাষায় 46টা ওয়ার্ড, 46টা ওয়ার্ডে 5টা কলাম থাকে। তো কলাম কয়টা? কলাম 5টা, 5টা কলাম।
আ ই উ এ ও। তাহলে আমরা 5টা কলাম পাইলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা শুরু করি শুরু থেকে। শুরুতে দেখি আ। আ কিভাবে লিখছে? এইখানে একটা টান দিলাম, সোজা একটা টান, এরপর একটা টি লিখলাম, ইংরেজি টি। ফাইন। তারপর আমরা এই যে একটা নয় লেখি না, নয় ইংরেজি নয় লিখি না, নয় আমরা ইংরেজিতে নয় লিখি, বাট ওই নয়টারে এইভাবে লেখে। ঠিক আছে, এই নয়টার লিখছি কিভাবে? এইভাবে। সো আমি এইখান থেকে নিয়ে এই, এটা হচ্ছে আ। কিভাবে লিখলাম? শুরুতে একটা টি, টি এই ইংরেজি টি, তারপর ওই যে ইংরেজি নয়টারে একটু সুন্দর মতো লিখলাম, নাইন। ইংরেজি নয়টারে মানে নাইন যেটা ওইটার আমি লিখলাম। আর একবার দেখি, একটা টি লিখলাম, এরপরে ইংরেজির নয়টা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে কি আ। ঠিক আছে, সো আটা মনে রাখবেন কিভাবে, এটা টি লিখবেন, এরপর ইংরেজির নয়, টি লিখলাম, ইংরেজির নয়, টি লিখলাম, ইংরেজির নয়, টি লিখলাম, ইংরেজির নয়, তাহলে কি পাইলাম? আ। সো আ কিভাবে লিখলাম? এই আ। ঠিক আছে, এটা কি আ। ওকে, এরপরে আসেন ই। ই, ইটা কিভাবে? ই, ই, ই। আচ্ছা, এবার দেখেন, ইটা লিখবেন, সোজা দুইটা টান দিবেন, এভাবে দুইটা টান দিলেও হয়, এভাবে দুইটা টান দিলেও হয়, সোজা জাস্ট দুইটা টান দিবেন, তাহলেও কি ই হয়। বাট বইতে লেখা এইভাবে, আপনি যেভাবে লেখেন নো প্রবলেম। ঠিক আছে, এভাবে লেখা যায়, অথবা এইখান থেকে একটু নিয়ে এইভাবে লেখা যায়, বাট ন্যাচারাল ওয়েতে আমরা এভাবেই লিখি, কারণ আমরা বাংলায় কিন্তু বাংলা ওয়ার্ডের মতো একদম এখানে যেরকম রস্যই এইভাবে তো আমি জীবনেও লিখতে পারবো না। সো হাতে লেখা একটু ডিফারেন্ট হবে, কোনো সমস্যা নেই। সো ইটা কিভাবে লিখি? ইটা হচ্ছে এই থেকে এই, তারপরে এই থেকে এই, তারপরে এই, অথবা আপনি আরো সহজে লিখতে পারেন এইরকমই, শুধু দুইটা টান দিবেন, এইভাবে এইভাবে দুইটা টান দিলেও চলে, এইভাবে এইভাবে দুইটা টান দিবেন তাহলে চলবে, এইভাবে দুইটা টান দিবেন, এই যে এরকমের এই দুইটা, আর এই দুইটা আর র্যাক দিবেন, তাইলে কি চলবে। বাট যদি একটু সুন্দর করে লিখতে চান তাহলে মেবি একটু এইভাবে দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়, বা ওইখানে যেমন এইখানে যেমন দেওয়া আছে এইভাবে নিয়ে এইভাবে আপনি যেভাবে লেখেন আপনার ইচ্ছা। তাহলে আমরা দেখলাম ই এইভাবে নিলাম, এই এইভাবে নিলাম, এই। এইটা এখন মনে রাখার উপায় হচ্ছে একটা, মানে আমরা একটা বড়শির আংটার মতো আপনি ধরতে পারেন, একটা বড়শির আংটা এইভাবে নিতে পারেন, অথবা ইটা আপনি সোজা এইটা এইভাবে মনে রাখতে পারেন, সোজা দুইটা টান, দুইটা র্যাগের মতো, এটা কি ই। আচ্ছা গেল, এটা যদি পাশে লিখি আমার মতন করে, আমি এইভাবে লিখি, দুইটা জাস্ট দুইটা টান দিয়ে দিই, তাহলে কি ই। আচ্ছা, এরপরে দেখেন উ। উটা কি একটা, আমরা একটা বড়শির আংটা দেখছেন না, যেহেতু আমাদের জন্য অন্য দেশের ভাষায়, সো রেফারেন্স হিসেবে আপনি যে কোনো কিছু মনে করতে পারেন। সো এইখানে দেখেন সোজা একটা টান দেওয়া, হ্যাঁ, সোজা একটা টান দেওয়া, সো আপনিও সেম এখানে সোজা একটা টান দিবেন, এরপরে এই আপনারা যেরকমের লিখতে নয় লিখছি, সো এখানে নয়টা শুধু এইটা দিবেন না, পুটুলিটি দিবেন না, গোল রাউন্ডার দেওয়ার কোনো দরকার নাই, আপনি জাস্ট এইভাবে দেন, এই, তাহলেও হবে। তাহলে আমি এইভাবে দিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, বুঝতে পারছেন? আবার দেখাই, আপনি জাস্ট সোজা নিবেন, এই পর্যন্ত নেন, এই এই পর্যন্ত নেন, এই এই পর্যন্ত নেন, এই, ঠিক আছে, এইভাবে নেন, এই সোজাটা টান দিলেন, এই মানে ইংরেজি নয়টার শুধু এই রাউন্ডটা বাদে, শুধু এই রাউন্ডটা বাদে, ঠিক আছে, শুধু এই রাউন্ডটা বাদে এই। তাহলে আমরা কি পাইলাম? উ। উ কিভাবে লিখবো? ইংরেজি নয়ের, বাট শুধু আমি
সামনে কোনো রাউন্ড দেবো না, আমি শুধু সোজা টেনে নিয়ে আসলাম আর শুধুর উপরে একটু টান না উ। ঠিক আছে, এই উ যেভাবে লেখেন বইতে, বইতে লেখা শুধু একদম ডিরেক্ট এরকমের। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন এভাবে লেখার জন্য, বাট কিছু কিছু মানুষ এভাবে লেখে, এটা হচ্ছে আপনার ইচ্ছা। না, একদম হুবহু তো লিখতে পারবেন না, বাট একটু উনিশ হলে কোনো সমস্যা নাই। আর যখন আপনি তাড়াতাড়ি লিখতে যাবেন না, এতটা সুন্দর মতো লিখতেও পারবেন না। সো উ, উটা হচ্ছে এরকমের উ, উ। ঠিক আছে, সো আমি আবার লেখা দেখাচ্ছি এখানে। এইটা ধরে লেখেন, প্র্যাকটিস করবেন। উ, উ, উ। এরপর আসেন এ। আমরা এই এটা এটা কিসের মতো দেখি? আমি তো দেখি যে আমরা দীর্ঘই লিখি না, এই যে দীর্ঘই, আমরা দীর্ঘই লিখি না এরকমের ঈদ বানানে, এই যে ঈদ। সো এটা কিন্তু সেম, একদম দীর্ঘইর মতন। বাংলা লিখছি এভাবে, এইভাবে সেম অনুরূপ জাপানিটাই আপনি ধরেন, শুধু একটু পরিবর্তন, সেটা হচ্ছে এই সোজাটা টান দিলেন, এই পর্যন্ত নিয়ে আসবেন, এরপরে এই রেখাটাই এইখান থেকে নিয়ে এভাবে দিলেন, সোজা একটা টান দিলেন, এ, এই নিলেন, এই সোজাটা টান দিলেন, এরপর এইখান থেকেই ধরে এইখানে নিয়ে আসলেন, এই এ। ঠিক আছে, এটা খুব সহজ ছিল। এ মানে বাংলার দীর্ঘের মতন নিলাম, সোজা নিলাম, টানটা ছেড়ে এই পর্যন্ত রাখলাম, এবার টানলাম এ। ওকে, এরপরে দেখেন ও। এই ও, এই ও আর আয়ের ভিতরে কি পার্থক্য আছে কোনো? অবশ্যই পার্থক্য আছে, একটু খেয়াল করেন। এইখানে একটা টি লিখছি, তারপরে এইখান থেকে একটা নয়ের মতো লিখছি, বাট ওতে কি, ওর বিষয়টা হচ্ছে আপনি সোজা এই র্যাকটা নিয়ে আসবেন, বাট ছাড়বেন না, গোল রাউন্ড নিয়ে আসবেন, এইখানে গোল রাউন্ড নিয়ে এসে নয়, নয়ের মতো লিখবেন, তারপরে এই টিটা দেবেন, তাহলে কি ও হয়ে যাবে। এরপরে এখানে একটা টান দিলেন। আমরা আ, আ আতে লিখছি কিভাবে, আ আর ও এর পার্থক্যটা হচ্ছে এইটা হচ্ছে আ, সোজা একটা টি লিখলাম, এরপরে ইংরেজি নয়টা নিয়ে আসলাম এখানে, এটা হচ্ছে আ। আর ওটার ভিতরে পার্থক্য কি, ওর ভিতরে পার্থক্য হচ্ছে এই সোজা টানটাই ও ছাড়বে না, না ছেড়ে রাউন্ড করে নিয়ে এসে এরকমের ছাড়বে। এরপরে টি কমপ্লিট করলাম, এইখানে একটা টেন টেন দিলাম। ঠিক আছে, এটার বলে টেন টেন, এটা টান দিলাম। তো সেম দেখেন, এইখান থেকে নিয়ে আসলাম, এরপরে এইখানে আমি ছাড়লাম না, তারপরে টিটা কমপ্লিট করলাম, এরপরে এইখানে টান দিয়ে দিলাম। সেম অনুরূপ এইখান থেকে আমি নিয়ে আসলাম, এই পর্যন্ত কমপ্লিট করলাম, টি কমপ্লিট করলাম, এরপরে টান দিয়ে দিলাম। সেম অনুরূপ এইখান থেকে নিয়ে আসলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম, টি কমপ্লিট করলাম, টান দিয়ে দিলাম। ঠিক আছে, সো ওটা কিভাবে পাইলাম, সোজা একটা টান, এরপরে কোনো সারি নাই, রাউন্ডটা কমপ্লিট করলাম, টিটা কমপ্লিট করলাম, এখানে টানলাম। সো নয়টাই, এটা হচ্ছে আ, আয় পার্থক্য হচ্ছে আমি এই শুধু একটা টি পরে আলাদা কমপ্লিট করছি, বাট এটা হচ্ছে আ। আর ওতে, ওতে পার্থক্যটা হচ্ছে আমি সোজা নিয়ে আসলাম, সারি নাই, ফুল রাউন্ডও কমপ্লিট করলাম, টিটা কমপ্লিট করলাম, এইখানে টেনে দিলাম, এটা হচ্ছে ও। সো পার্থক্য হচ্ছে এটাই, সোজা নিয়ে আসলাম, রাউন্ড দিলাম, কমপ্লিট করলাম, টি কমপ্লিট করলাম, টান দিলাম ও। সো এটা হচ্ছে আ ই, এটা হচ্ছে ও। আচ্ছা, এরপরে আসি, এরপর হচ্ছে কা। আচ্ছা, কা আমরা কয়ে আকার, এটা কি কয়ের মতন নেন, কয়ের আকার লিখি না, এই যে ক, এরপরে আকার দেই, এই যে আকারটা। সো এই আকারটারই ওরা এইভাবে আপনি ঘুরে নিতে পারেন। আমরা যেরকম আকার লিখি না, আমরা যদি আকার যদি বলি, তাহলে আমরা এইটারে বলে হচ্ছে আকার। হ্যাঁ, এইটা হচ্ছে আকার। সো এই আকারটারে আপনি আলাদা ভাঙেন, এইখানে আলাদা ভাঙেন, এই আকারটা আপনি আলাদা ভাঙছেন,
এরপরে এই রাউন্ড, এই লেখাটার আপনি এইভাবে রাউন্ড করে নেন, এইভাবে রাউন্ড করে নেন, বুঝতে পারছেন? এই আকারটারে রাউন্ড করে নিলেন, এই আকারটার আপনি রাউন্ড করে নিন, শুধু একটা টেন টেন দিয়ে কমপ্লিট করেন। অথবা এটার আপনি এই যে ক, এই যে এই অংশটার আপনি মনে রাখতে পারেন, এই অংশটা হিসাবে যে আপনি এই অংশটারে এইভাবে নিলেন, পরে আকারটারে মানে এই রাউন্ডারে আপনি এইভাবে ঘুরে নিলেন, জাস্ট আপনার মনে রাখার জন্য আপনি যেভাবে করতে পারেন, ঠিক আছে? সো আমি মনে রাখার জন্য এইভাবেই প্রথম যখন শিখছি আমি এইভাবে নিছি যে কা, এটা মাস্ট বি, কয় আকার যেহেতু আছে, সো আমি এইভাবে একটা টান দিলাম, এরপরে এই আকারটা দিয়ে দিলাম, এরপর জাস্ট এটা টান দিলাম, টেনতেন। সো আমি কা কীভাবে মনে রাখলাম, এই নিলাম, এরপরে এইখানে নিয়ে আসলাম, এরপরে এই আমি জাস্ট আকারটারে, এই যে আকারটার আমি ইমেজিন করলাম, মনে রাখলাম, শুধুমাত্র এটা টান দিছি, এরপরে এটা রাউন্ড করে নিয়ে আসলাম, এরপরে এই, এটা হচ্ছে কা। সো কা কীভাবে লিখবো, এই টান দিয়ে নিয়ে আসলাম, এরপরে এইখান থেকে এইভাবে, এটা হচ্ছে কা। সেম এই নিয়ে আসলাম, এরপরে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এই কা, ঠিক আছে? এই টান দিলাম, এবারে এইখান থেকে এই পর্যন্ত, এবার হচ্ছে কা। ওকে, এরপর হচ্ছে কি। আচ্ছা, এটা হচ্ছে কি, এইটা মনে রাখার স্পেশাল কিছু উপায় নাই, সেটা বলার মতো কিছু নাই, বাট আপনার মনে রাখতে হবে, যেহেতু কা আমি লিখছি এভাবে, সো কি আমার উল্টাভাবে, যেমন কিতে আপনি সোজা এদিকে টান দিবেন, এই দিকে টান দিলেন, এই দিকে, তারপরে এই দুইটা টান নিলেন, ঠিক আছে? তারপর এদিকে টান দিলেন, খেয়াল করুন, এই টান দিছেন, এরপরে এই নিলেন, এরপর এই নিলেন, তারপরে এইভাবে নিলেন, এটা কি, এভাবে টান দিলেন, এই টানটা কমপ্লিট করলেন, এই টানটা কমপ্লিট করলেন, এভাবে এটা টান দিলেন, সেম এই টানটা দিলেন, এই কমপ্লিট করলেন, এই কমপ্লিট করলেন, এরপরে ই, এটা কি, ঠিক আছে? এরপরে কুটা মনে রাখা যায়, আমরা যেহেতু এইভাবে থেকে শুরু করি ক বা ব লিখতে, সো আমি প্রথম এই দুইটা টান, আমি এই দুইটা টান দিয়ে আমি মনে রাখবো, এটা হচ্ছে কু। সো ক লিখতে প্রথম শুরু করা লাগে এইভাবে, তারপর তো কমপ্লিট করি, সো আমি প্রথম এই দুইটা টান দিয়ে আমরা মনে রাখি। সো কু শুধুমাত্র এই নিব, এই কু, এই নিব, এই কু, এরপর এই নিব, এই কু, এটা হচ্ছে কি কু। এরপর থাকে কি কে, এই কেটার আমি মনে করি ওয়ান কাইন্ড অফ কেটলির মতন, যেমন এইখানে একটা কে মানে কেতলি টাইপের কিছু একটা, আমরা যদি জগে হোল্ড করে ধরে রাখি, সো কেটার আমি এভাবে নিই, এই সোদাটা টান দেই, এরপর এইখানে আসা, এরপর এইটার মতো, ঠিক আছে? এই টান দিই, এরপরে সোদা এই টান দিই, এরপরে কে, কে কেতলি, কেতলি টাইপের। তা আপনি সোদাটা টান দিলেন, এই টানটা কমপ্লিট করলেন, এদিকে টানলেন, দেখি কে, ঠিক আছে? আবারও দেখাচ্ছি কে কীভাবে লিখবো। এই টান দিলেন, বইয়ের মতো হওয়া লাগবে না, কারণ আমরা হাতের লেখায় একদম টাইপিংয়ের মতো করতে পারবো না কখনো, বাট আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন। সো এই টান দিয়ে এই নিয়ে আসলেন, এই টান দিয়ে এই নিয়ে আসলেন, এরপরে সরি, এই টান দিয়ে এই নিয়ে আসলেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওকে, এই টান দিয়ে নিয়ে আসলেন, তারপরে এই, তারপরে এই, হ্যাঁ, এইটা হচ্ছে কে। বাট আপনি এইটা দরকার নেই, আপনি যেভাবে পারেন, যেটা আপনার মুখস্থ থাকে, সোজা নিয়ে আসবেন, এরপরে এইখান থেকে এই, এটা হচ্ছে কে, সোজা নিয়ে আসবো, এইখান থেকে নিয়ে আসবো, এইটা হচ্ছে কে, ঠিক আছে? এরপরে হচ্ছে কো, এই কো, কো শুধু এই দিকে টান, এই দিকে টান, এটা হচ্ছে কো। বাট আমরা যখন ই লিখছিলাম, আমি যখন ই লিখছি, মানে বইয়ের মতো তো হয় না, বই হতে এভাবে লেখা, তা আমি শুধু কি দুটো টান দিছি, সো আপনি যেভাবে লেখেন আপনি ই দোনোভাবেই লিখতে পারবেন। সো এই ইটারে জাস্ট ঘুরাই দিলি এটা কো কো হয়ে যাবে, কো, ঠিক আছে? যদি বইয়ের মতো লিখলে এইভাবে এই নিয়ে আসে, তারপরে এইখান থেকে কমপ্লিট করে কো, বাট আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কো,
উপর থেকে নিচ পর্যন্ত, এটা কি কো, এই যে এই থেকে এইভাবে কো, ঠিক আছে। তারপরে হচ্ছে সা, সা, সাটা কিভাবে লিখবো সেটা হচ্ছে, সা হচ্ছে আমরা এক্স বাংলায় ইংরেজির এক্স লিখছি না, এক্স, এক্স লিখে শুধু এইভাবে টান দেবো এক্স। এইখান থেকে দেখেন এই এক্স এর মতন ইংরেজির এক্স লিখছি না আমরা, ইংরেজির এক্স অনুরূপ আপনি ইংরেজির এক্স লিখবেন, ইংরেজির এক্স লিখবেন, বাট বইয়ের মতো 100% হবে না, বইতে তো এইভাবে লেখা, এইভাবে লেখা, আপনি এক্স লিখলেন তারপরে এখান থেকে এটা টান দিলেন, তো সেম আপনি এই এক্স লিখবেন, এরপর এখান থেকে এটা টান দিলেন, এটা হচ্ছে কি সা। তারপর হচ্ছে শি, শিটা একটা বর্ষের আংটার মতন, এইটা কি, এটা বর্ষির আংটার মতন শি, আমরা বর্ষির আংটা দেখছি না, এইভাবে নেবেন যে শি, বর্ষির আংটার মতন শি, ঠিক আছে, শি। তারপর হচ্ছে কি সু, সা শি পরে কি সু। আচ্ছা, সুটা লেখা কিভাবে দেখেন, সোজা টান দিবেন, সরি সোজা, এই সোজা টান দিলেন, ছাড়বেন না, এই পরে বরম নিয়ে আসলেন, এবার একটা টি শেষ করে দিলেন, সোজা একটা রশির মতো ধরেন, আপনার দুইটা রশিতে প্যাচ লাগলে যেরকমের হয় ওইটা নিয়ে আসবেন, তারপরে সোজা টান দিবেন। ধরেন আমি এই রশিটা টান দিলাম, একটা প্যাচ লাগালাম, সোজা নিয়ে আসলাম, এরপরে টান দিলাম সু, বুঝতে পারছেন? মানে সোজা একটা রশি নিলাম, রশিতে একটা প্যাচ লাগালাম, ঘুরাই দিলাম, সেটা টি কমপ্লিট করলাম, সু। এরপরে দেখেন, এরপর হচ্ছে সে, সে, একার আমরা লেখা দেখি না, একার, এই যে একার, আমরা একার লেখা দেখি নাই, এই যে একার, সো একার, আমরা যখন একার লেখা দেখছি যে এ সয়কারে সে, সে এই এটারে, এই যে এটারে আমরা কনভার্ট করে এবার সোজা নিয়ে আসলাম, এবার সোজা, হ্যাঁ, সোজা, সোজা নিয়ে আসার পরে এইখান থেকে একটা টান দিলাম, তারপরে এই দিলাম, বুঝতে পারছেন? আমি শের একারটা নিয়েছি, সয়কারে সে, একার নিলাম, এই একটা টান দিলাম, এরপরে এই দিলাম, সেম সয়কারে সে, এরপরে এটা টান দিলাম, এরপরে এই নিয়ে আসলাম, এটা সে। আবার দেখেন সয়কারে সে, এইখানে একটা টান দিছি, এটারে কমপ্লিট করলাম, এটা হচ্ছে কি সে। এরপর হচ্ছে সো, সোটা কিভাবে, এই যে সো আর এ একই, মানে অনেকটাই সিমিলার, একটু খেয়াল করেন, এই এটা আর এই সোটা কিন্তু অনেকটাই সিমিলার, বাট বিষয়টা হচ্ছে এতে এই পর্যন্ত নিয়ে তারপরে ছাড়ে, বাট এইখানে সোতে কি একদম বাংলার দীর্ঘর মতন, যদি শুধু এইখানটা রাউন্ড দিয়ে দিলি দীর্ঘই, তারপরে এইখান থেকে দিলি এটা কি দীর্ঘর মতন, তো সোটা কি একটা দীর্ঘর মতন, খুবই সহজ, এই নিলাম, এই সোজা নিয়ে দীর্ঘই, বুঝতে পারছেন? এই এবার নিলাম এই, এভাবে সেম, এই 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 এভাবে, এটা কি দীর্ঘই, ঠিক আছে। আবার দেখাই, এই দিবেন এই, এই এই সোজা নিয়ে এভাবে দীর্ঘই। আচ্ছা, এরপরে দেখেন তা, তাটা কিভাবে, তাটা টি কমপ্লিট করি, ইংরেজির টি লিখলাম, সামনের দুইটা শূন্য দিয়ে দিলাম, এই টি কমপ্লিট করলাম, তাতে টি, সামনে দুইটা শূন্য দিয়ে দিলাম, টি, ঠিক আছে, টি দিলাম, টি দিলাম, টি লিখলাম, সামনে দুইটা শূন্য দিলাম, টি, তা সরি, টি লিখলাম, সামনে দুইটা শূন্য দিলাম, তা। আচ্ছা, এরপরে চি, চিটা হচ্ছে আমরা বাংলায় ইংরেজিতে 5 লিখছি না, 5, সেম 5-এর মতন, ইংরেজির 5-এর মতন নিলাম, এরপরে টিটা কমপ্লিট করলাম, সেম 5-এর মতো নিলাম, এরপর টিটা কমপ্লিট করলাম,
ফাইভের মতো নিলাম, এরপরে সরি ফাইভের মতো নিলাম, টিটা কমপ্লিট করলাম, তাহলে কি চি পাইলাম চি। তো এটা বলে চু চু চু। এটা ডিরেক্ট একটা বর্ষের আংটার মতন, আর কিছু না, শুধু এভাবে এভাবে একটা টান, চু চু চু। আচ্ছা, এরপরে হচ্ছে তে। এটা একটা একারের মতন, জাস্ট একটা একার। বাংলায় আমরা একার লিখছি, সেম ইজ একার, তো সেম তে একার নিয়ে সোজা টান দিলাম, এরপর একার দিয়ে দিলাম, সেম সোজা একটা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে এরপর কি একার কমপ্লিট করলাম, সোজা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে কি করলাম, একার কমপ্লিট করলাম, এটা কি তে। সেম নিয়ে এইভাবে জাস্ট ঘুরে দিলাম তে, এই নিয়ে এইভাবে ঘুরে দিলাম, এটা কি তে। এরপরে কি তো তো। আচ্ছা, তোটা মনে রাখার উপায়, উপায় বলতে আপনারা তোটা একটা বুলেট ট্রেনের মতন কিছু একটা, সামনে সামনে জাস্ট এরকম একটা ছবি নিলাম আমরা, এই একটা বুলেট ট্রেন আঁকি না, ঠিক আছে, এইভাবে একটা যদি বুলেট ট্রেন আঁকি, আর জানেন এটা আসলে কার কে কীরকম মনে রাখে। সো আঁকাটা আমি এরকম মনে রাখি যে শুরুটা এইরকম একটা বুলেট ট্রেন আসতেছে, তারপরে এইভাবে, হ্যাঁ, তো শুরুটা হচ্ছে এরকমের নিয়ে আসলাম, তারপরে কি এই তো, ঠিক আছে, তো এই সোজা নিয়ে আসলাম। তো অন কাইন্ড অফ আমরা চুটারে, আমরা চু লেখছি না, এই চুটারে উল্টাই লিখছি, এরপর শুধু এখান থেকে মাত্রা দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এই চুটারে আমরা কি করলাম, শুধু একটু উল্টাই দেখলাম, এরপর এখানে একটা মাত্রা দিয়ে দিচ্ছি। সো এই চু এটারে এইখানে দিলাম, একটা মাত্রা দিছি, তো এইটারে চুটারে উল্টাই নিলাম, এই যে চু, এই চুটারে এই যে চু, এই চু এটার আমি উল্টাই নিছি, এবার একটা মাত্রা দিছি, এটা হচ্ছে কি তো, এই এটা তো, ঠিক আছে, এই চুটারে দিলাম, এবার কি তো। আচ্ছা,